আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আছেন ভালো। আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি ভালো আছি। নতুন করে ভিডিও নিয়ে আবার আসলাম। তো সামনে দেখতে পাচ্ছেন দুধ পাতিলে। আসলে ঢাকা শহরে বিশ্বাসী মানুষ পাইতে আসলে অনেক আছে। তো যাই হোক, আসলে কক্সবাজার থাকতে এরকম একটা বিশ্বাসী লোক পাইছিলাম, আবার ঢাকাতে আসি এরকম একটা বিশ্বাসী মানুষ পাইলাম, ভালোই লাগলো। তো এখানে দেখতে পাচ্ছেন দুধ প্রতিদিন সে দুধ দিয়ে যায় না, এক সপ্তাহ পর পর 3 কিলো করে দুধ দিয়ে যায়, 3 কিলো করিয়ে। তো এগুলো হলো অরিজিনাল গায়ের দুধ, ফার্মের। তো দেখতে পাচ্ছেন, তা আমার বাসা থেকে একটু ফাঁকেই ফার্ম, তাই একটু প্রতিদিন আসে না। আর হলো 7তলায় ওঠানামা করতে, যেহেতু ক্লিপ নেই বাসায়, ওঠানামা করতে তাদের কষ্ট হয়, তারা এই জন্য এক সপ্তাহ দুধটা আমাদেরকে দিয়ে যায়। তা আসলে দুধগুলো অনেক মিষ্টি, খেতেও ভালো লাগে। ওরা মনে হয় পানি টানি দেয় না, পানি দিলে তো স্বাদ থাকতো না, হয়তো আপনারা বুঝতেই পারছেন। আসলে এরকম ঢাকা শহরে বিশেষ মানুষ পাইতে আসলে অনেক একটা আছে, ব্যাপার স্যাপারের কাজ আছে। তো এখনকার যুগে কিন্তু কোনো বাটপাত চিটারের অভাব নাই। অনলাইনে যারা হলো এটা ওটা মাথার হেজাব দেখায়, তারপর আলমারি দেখায়, ওয়ার্ড্রোব দেখায়, মানে বিভিন্ন আইটেমের জিনিস, শাড়ি দেখায়, ইটে দেখায়, ওইটা দেখায়, কিন্তু তারা বলে 200, 250, 400 টাকা করিয়ে। তাদের কাছে যদি নাম্বার নিয়ে যদি তাদের কাছে ফোন দিতে যান, তারা কয় কি 500, 1000। ভাই আপনারা তো বলেন, বলে ভিডিওতে বলেন 200 টাকা, 250 টাকা, 500 টাকা, যে জিনিসের যে মানে যেরকম দাম দিয়ে আপনারা ভিডিওগুলো করেন, সেই অনুযায়ী ফোন দিলে নিতে চাইলে তারা বলে কি অমুক দাম তমুক দাম। আসলে এই রকম আসলে অনলাইন যুগটা, হয়তো আপনারা বুঝতেই পারছেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেলাইলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করেন। কিছুদিন আগে আমার নং স্টিকের পাতিল, আমার ভাই বউ পাতিল আনার জন্য আসলে কিছু টাকা পয়সা দিছিল। অগ্রিম টাকা দেওয়ার পর সে টাকাগুলো মারি গেছে, তারা দেয় নাইও। নং স্টিল পাতিল এগুলো নতুন বাড়াইছে সেগুলো। তো যাই হোক, অনেক কথা বলি ফেলাইলাম। আজকাল এই দুনিয়াতে মানুষ নাই, সব 2 নম্বর। এই জন্য তো দুনিয়াটা এত মানে আল্লাহ ফেলায়, তারপরে মানুষ সতর্ক হয় না, হয়তো আপনারা বুঝতেই পারছেন। ইঙ্গিত দিতেছে, তারপরে আসলে মানুষ আসলে হাইলে আসে না, মানুষ ভালো হয় না। হ্যাঁ, মানুষে বলে না নিজের দোষে বান্দা মরে, দোষ করে আল্লাহ, সেই দশা হয়েছে। তো নিজের দোষে দোষে আসলে বান্দার আমরা মরি, কিন্তু আমরা দোষ করি আল্লাহর, এটাই হলো কথা। কিন্তু আমরা তো হলো বেদিন হয়ে গেছি। এ দুনিয়াতে মানুষ বেদিন হয়ে গেছে, দুনিয়াতে মানুষ নাই। কারে ঠগে কে খাইবে, কারে মারি কে খাইব, দুনিয়াটা কিন্তু এরকম হয়ে গেছে। তো যাই হোক ভাই বোনেরা, ভুলে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর যারা বুঝের মালিক, তারা তো আমার কথাগুলো হয়তো আপনারা শুনবেন, বুঝবেন, জানবেন। তো ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। এখন এই দুধগুলো আমি বোতলের মধ্যে তুলিয়ে ডিপ ফ্রিজে রাখি দেবো। তো প্রতিদিন বের করিয়ে তারপরে করবো, জাল দেবো।